আজকের আয়োজনে তৈরি করে দেখাবো সিম ভর্তার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে সিম ভর্তার রেসিপিটি দেখার জন্য। গ্রামীণ স্টাইলে খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি। যদি ভালো লাগে তাহলে পুরো রেসিপিটি দেখতে পারেন। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি আমার প্রয়োজন মতো সিম নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি নিতে পারেন। এখন আমি সিমের আঁশগুলা তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলা সিমের আঁশগুলা তুলে নেব। এই তো আমার সবগুলা সিমের আঁশ তোলা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নেব। এই তো আমি একটা হাঁড়িতে নিয়েছি। এখন সিমগুলা ভালোভাবে ধুয়ে নেব। এই তো ভালোভাবে ধুয়ে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম মাটির চুলায়। আপনারা চাইলে গ্যাসের চুলায়ও বসিয়ে দিতে পারেন। আমি গ্রামীণ স্টাইলে এই ভর্তাটা করেছি। এই তো শিমগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। পানিগুলো একদম শুকিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পরে পানিগুলো শুকিয়ে গেছে, দেখেন। এখন আমি নামিয়ে নেব। সিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখন কাঁচামরিচ দিয়ে সিম ভর্তাটা করব। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও করে নিতে পারেন। 3টা চেপা শুটকি আর কিছুটা কাঁচামরিচ টেলে নিচ্ছি একটা খোলায়। এই তো আমার শুটকি আর কাঁচামরিচগুলো টালা হয়ে গেছে। এভাবে করে কিছুক্ষণ একবারে লো আছে আমি টেলে নেব। এই তো সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, সিমগুলা নিয়েছি, শুটকি, তারপর ধনেপাতা, কাঁচামরিচ সব উপকরণ নিয়েছি। এখন আমি পাটায় বেটে নেব। এই তো আমি এক এক করে সব উপকরণ পাটায় বেটে নেব। প্রথমে আমি সিমগুলা বেটে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি বেটে নিচ্ছি সিমগুলা। এই তো কিভাবে বেটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে হবে। এইভাবে করে আমি সিমগুলা বেটে নেব। তারপর এক এক করে সব উপকরণ বেটে নেব। এই তো সবগুলো সিম বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন বেটে নেব। এই তো পেঁয়াজ রসুনগুলো বেটে নিচ্ছি আমি। এইভাবে করে সব উপকরণ বেটে আমি মিশিয়ে নেব। এই তো সব উপকরণ বেটে নিয়েছি। এখন বেটে নেব শুটকি আর ধনেপাতা, কাঁচামরিচগুলো। এই তো সবগুলো উপকরণ বেটে আমি মিশিয়ে নিচ্ছি। আবার মিহি করে আরও একবার বেটে নেব সবগুলো উপকরণ। এই তো আরেকবার বেটে নিচ্ছি মিহি করে। এরকম মিহি করে বেটে নিলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে আর সবগুলো উপকরণ একবারে মিশে যায়। এই তো বেটে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এই তো পাটা থেকে সবগুলা ভর্তা আমি তুলে নিচ্ছি।
এই তো ভর্তাগুলো তুলে নিলাম। এখন গরম ভাতের সঙ্গে ভর্তাগুলো খেতে অনেক মজা লাগবে। কারা কারা এই ভর্তাগুলো পছন্দ করেন, শুটকি দিয়ে সিম ভর্তা, তারা ফলো করতে পারেন রেসিপিটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।